হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে সদরঘাট। এখন বাজে সন্ধ্যা 6টা 10। আমি যাচ্ছি নোয়াখালী 6 হাতিয়া ঘোরার জন্য। আর হাতি হচ্ছে আমার জন্মভূমি। তো আমি কাশীপুর থেকে সদরঘাট আসলাম। প্রায় 10 বছর পর আমি লঞ্চে করে হাতিয়া যাব। এর আগে কখনো আমি লঞ্চে ওঠা হয়নি। তো চিন্তা করলাম লঞ্চে করে যাই। লঞ্চে একটা জার্নির মজা আছে। তো সদরঘাট আসলে আসলাম, এটা হচ্ছে কেবিন। আ সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সবই আছে। আর এটা হচ্ছে রাতের দৃশ্য। আসলে সদরঘাটের মূল বিষয়টা হচ্ছে যে এখানে কেবিন ৳১,০০০, ৳১,২০০ যাত্রী যেভাবে নিতে পারে টিকিট সহ। আরামসে ঘুমিয়ে যাইতে পারবে। আর এখানে অনেকগুলা ঘাট আছে। কালীগঞ্জ, মুন্সিগঞ্জ, ডালসর, মনপুরা, আরো অনেক ঘাট আছে। সর্বশেষ ঘাট হচ্ছে হাতিয়া। আর তখন এই যে একটা ঘাটে থামছে, এখানে এরা অলরেডি মালামাল নামাইতেছে। এখানে বিভিন্ন বাজারে মালামালগুলো আনা হয় এবং যাত্রী নামায়। এই মালামালগুলো নামানোর সময় অনেক সময় ঘাটে থামবে। একটা ঘাটে প্রায় ২০ মিনিট ৩০ মিনিট সময় লাগে। এভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ঘাটে থামে। প্রায় আমি সন্ধ্যা ৬টা বাজে ৬টা ৩০ এ গাড়ি এখান থেকে ছাড়ছে। এরপর এখান থেকে যাইতে সারা রাত লাগবে। পরের দিন আ ৭টা ৮টা বাজে যায় ওইখানে নামার জন্য। এটা একটা ঘাট। এই যে ঘাটের দৃশ্য, সকালের দৃশ্য, সূর্য উঠতেছে। সারারাত জার্নি করলাম। আর লঞ্চে বিশেষ করে যারা খাবার নিয়ে আসতেছেন, তারা অবশ্যই খাবার নিয়ে আসতে পারবেন পানি। কারণ লঞ্চে জিনিসপত্রের প্রচুর দাম। আপনার বাজারে স্বাভাবিক দামের তুলনায় লঞ্চের দামটা একটু দ্বিগুণ পাবেন। আমি চিংড়ি দিয়ে ভাত খাইছি। ওখানে কোরাল ছিল এবং চিংড়ি ছিল, ইলিশ মাছ ছিল। আমি যে ইলিশ মাছ আ আমি খাইছি চিংড়ি দিয়ে। ৳২০০, ২ টা চিংড়ি, ভাতসহ ডালসহ প্রায় ৳৩৪০ আমার খাওয়া বিল আসছে। তো পরবর্তীতে আস্তে এটা হচ্ছে একটা নদী, মেঘনা নদী, বিভিন্ন শাখা প্রশাখা। আসলে মেঘনা নদীর দৃশ্যটা অনেক সুন্দর। বর্ষাকাল না, এজন্য শীতকালে নদীটি খুবই শান্তশিষ্ট। এটা হচ্ছে মনপুরার ডালসার নতুন একটি ঘাট উদ্বোধন করছে। এখানে নামছে, আমরা কিছু সময় কাটলাম। আর এটা হচ্ছে তমরুদ্দি ঘাট, হাতিয়া আমার জন্মভূমি, সর্বশেষ ঘাট। এখানে চারদিকে পুরাটা ব্লক না, শুধু ঘাটের আশপাশে অল্প কিছু জায়গা ব্লক করা আছে। আহ, তারপর এখানে এসে থামলো, আমরা এখানে নামলাম। খুবই ভালো লাগছে জার্নি লঞ্চের। আল্লাহ হাফিজ।